ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। কুম্ভ রাশি আবারও সবকিছু ফিরে পেতে চলেছেন। বিগত 11 মাস ধরে মঙ্গলের যে নেগেটিভ প্রভাব থেকে কিন্তু এবারে মুক্তি পাওয়ার সময় এসে গেছে, যেটা কুম্ভ রাশির জন্য 7 থেকে 8টি ভবিষ্যৎবাণী থাকতে চলেছে। এই বছরের সব থেকে বড় ঘটনাগুলো সাক্ষী করাতে চলেছে এবারে আপনাদের জন্য। তো কুম্ভ রাশির জন্য ঠিক কেমন প্রভাব থাকতে চলেছে? কর্মক্ষেত্রে কারক হচ্ছে আপনার মঙ্গলদেব, আর এই মঙ্গলদেব বিগত আপনার 10-11 মাস ধরে কিন্তু একটা জায়গায় মানে রেজাল্ট আপনাকে যেটা দেওয়ার কথা, যতটা পজিটিভ, যতটা আপনাদেরকে ভালোভাবে রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু দিতে পারেননি বা আপনি সেটা প্রাপ্তি করতে পারেননি। এবার কিন্তু মঙ্গল আলটিমেটলি সেই জায়গায় পৌঁছে গেছে যেবারে কিন্তু আপনাকে অত্যন্ত উন্নতি, সফলতা এবং আপনার যা সব কিছু হারিয়েছেন সব কিছু ফিরিয়ে দিতে চলে এসছে মঙ্গলদেব। তো ঠিক কেমন রেজাল্ট থাকবে কুম্ভ রাশির জন্য সবটা ডিটেলস আলোচনা করব। আপনার আর্থিক, কেরিয়ার, স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয় কেমন কী প্রভাব দিতে চলেছে সবটা আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন মঙ্গল ঠিক আপনার জন্য কতটা কি কোন জায়গায় পরিবর্তন দিতে চলেছে, আপনার কোন বাধার সমস্যা বিপত্তিগুলোকে দূর করাবে, সবটা আলোচনা করব। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়। সর্বপ্রথমত যদি আপনাদেরকে বিগত পিছনের কিছু রিপোর্ট বলি, তাহলে কিন্তু সেই যে 4 নম্বর ঘর থেকে, অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘর থেকে শুরু করে আবার পঞ্চম, আবার ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম, এই যে মঙ্গলের গোচরটা হচ্ছিল, যেটা কিন্তু নানান দিক দিয়ে আপনাদের আর্থিক ক্ষেত্রে, চাকরির জায়গায়, বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে, পরিবারের জায়গা থেকে নানান রকমের একটা বাধা সমস্যা দিয়ে এসছে। এবারে মঙ্গল আলটিমেটলি আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, কর্মের অধিপতি হয়ে যখন ভাগ্যের উপস্থিত, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য সময়কালে অবশ্যই বড় পরিবর্তন আসবে। তার থেকে আরেকটা যেটা সব থেকে বড় বিষয়, মঙ্গল হচ্ছে কি ফায়ার প্ল্যানেট, অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি, আর সে এই মুহূর্তে উপস্থিত বায়ুতত্ত্বের রাশিতে। অগ্নি বায়ু মিললে কিন্তু অগ্নিটা আরও বেশি ভালোভাবে প্রভাবিত হয়। তো সেই প্রভাবটা কিন্তু আপনার ভাগ্যের ঘরে বা আপনার কেরিয়ারে অবশ্যই লক্ষ্য করবেন। তো ঠিক কেমনভাবে কী কী প্রভাব পড়তে চলছে এখন আগে করে আলোচনা করছি। কর্মের জায়গায় ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন। কর্মক্ষেত্রে আপনি যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে প্ল্যান করছেন কিন্তু আর কাজটা করা হয়ে ওঠেনি বা কাজটা করতে পারেননি, এবার কিন্তু সেটা হবে। যে কাজটা আটকে গেছিল, যেটা আপনার থেকে হাতছাড়া হয়ে গেছিলো, কোনো টেন্ডার হতে পারে, কোনো কন্ট্রাক্ট হতে পারে, সেটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন। বহুদিন পরে মঙ্গলের তার কিন্তু ক্ষমতায় চলে এসছে, অর্থাৎ এখন তার ক্ষমতা তো দেখাবেই। মঙ্গল হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি গ্রহ, তো তার ক্ষমতা তো অবশ্যই থাকবে, যার প্রভাবে অবশ্যই প্রভাবিত হবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করেও কিন্তু কাজ পাননি, তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের সুযোগ তৈরি হবে এবং কোনো না কোনো কাজের সুযোগ পেয়ে যাবেন। সেটা কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কেউ কারোর কাছ থেকে আপনারা কিন্তু সেটা পেয়ে যেতে পারেন বা পেতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে। যারা বেড়াতে যাবেন বলে প্ল্যান করছেন কিন্তু বেড়াতে যাওয়ার হয়নি বা সেই সুযোগটা আপনারা প্রাপ্তি করতে পারেননি, এবার কিন্তু সেটা আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন। যেটা আপনারা হারিয়েছেন, যে কাজের সুযোগ আপনারা হারিয়েছেন, বা যে সামাজিক ক্ষেত্রে বলুন, বা আপনারা অনেকে রাজনীতি চক্করে পড়ে আপনার কাজ হারিয়েছেন, সেখানে কিন্তু আবারও আপনার সেই কাজ ফিরে পাওয়া, সম্মানের সব কিছু ফিরে পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এখন আমরা আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। মঙ্গলের 3টা দৃষ্টি, চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বাদশ করে পড়ছে। আর যেখানে দৃষ্টিটা রয়েছে সেখানে কিন্তু মঙ্গল একবারে উচ্চ অবস্থায় থাকে, অর্থাৎ যেখানে মঙ্গলের ক্ষমতা কিন্তু সম্পূর্ণ লেভেলে, হাই লেভেলে থাকে। তো সেখানে মঙ্গলের যখন দৃষ্টি রয়েছে, তার পজিটিভ প্রভাব তো আপনার জন্য থাকবেই, অর্থাৎ দ্বাদশ ঘরে আপনার সেই প্রভাবটা থাকার কারণে আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, সেটা কিন্তু এবারে ফাইনাল হবে। বিদেশ যাওয়ার সুযোগটা এবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিদেশে কাজকর্মে আপনারা এগিয়ে যেতে পারবেন, বা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের রিলেটেড কোনো কাজে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তো সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে।
যারা কোনো লম্বা ট্যুরের প্ল্যান করছেন, অর্থাৎ কোনো লম্বা যাত্রার জন্য চেষ্টা করছেন, আপনাদের সেই সুযোগটা থাকবে। আপনারা লম্বা যাত্রা করার সুযোগটা পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন, সেখানে সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাবাদীর জন্য বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বা কোনো ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্ল্যান করছিলেন, আপনাদের সেই প্ল্যানটা আলটিমেটলি সাকসেসফুল হবে এবং আপনি সেখানে ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করে নিতে পারবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে। মাতা পিতার সাথে আপনাদের যে দূরত্বটা রয়েছিল সেটা কিন্তু এবারে ধীরে ধীরে করে অনেকটা ভালো পরিবর্তনে আসবে এবং পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় বলবো, কিছু খরচপাতি হবে। জমি জায়গা সংক্রান্ত কিছু হয়তো রেজিস্ট্রেশন বা কোনো কাজ করতে গিয়ে কিছু খরচপাতি হবে, কারণ দ্বাদশ ঘর হচ্ছে খরচের ঘর, ব্যয়ের ঘর। তো সেখানে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে বেশ কিছু দরকারি কাজে, এই জমি জায়গা সংক্রান্ত বা বাড়ি বানানোর কাজে বেশ কিছু টাকা পয়সা ব্যয় হতে লক্ষ্য করা যাবে। তো তার জন্য অবশ্যই সময়কাল খুব ভালো থাকবে। ওভারঅল দিনকাল খুব ভালো। আপনি আপনার খরচটা বুঝেই করবেন, তাহলেই কিন্তু হবে। মেডিকেল সেক্টরে ধ্যান রাখবেন। যদি আপনার জন্মছকে মঙ্গল সত্যি খারাপ থাকে, তাহলে আপনাকে অল্প হলেও খেয়াল রাখতে হবে। মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়তে পারে বা পরিবারে কেউ অসুস্থতা, আপনি অসুস্থতা মধ্যে সামান্য পড়লেও পড়তে পারেন, যার জন্য কিছু খরচপাতি বাড়বে, বাট আলটিমেটলি সব কিছু ঠিকঠাক হবে। মঙ্গল অনেকটা পজিটিভ থাকার কারণে এখানে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, মঙ্গলের সপ্তম দৃষ্টি, যেটা কিনা নিজের রাশিতেই দৃষ্টি রাখবে, অর্থাৎ থার্ড হাউসে, আপনার রাশি থেকে তৃতীয় ঘরে থাকতে চলেছে, যার কারণে কিন্তু আপনার অবশ্যই সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি প্রাপ্তি হবে। আপনি কোনো কাজকর্ম, কোনো টেন্ডারের জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, কিন্তু সেই টেন্ডার আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের জন্য থাকবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সেখানে আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে এবং আপনি সেখানে ভালো সুনাম সুফল প্রাপ্তি করে নিতে পারবেন। সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে। মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারবেন, সেখানেও কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। মায়ের কাছ থেকে আপনি অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ভ্রমণের সুযোগ আপনাদের ভালো থাকবে, অবশ্যই, যেটা আগেও বলেছি, সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকবে। একে তো দ্বাদশে দৃষ্টি, তারপরে দ্বিতীয় ঘরে দৃষ্টি, দুটোই কিন্তু ট্রাভেলের ঘর, অর্থাৎ আপনাদের ট্রাভেল বাড়বে। আপনারা যে সমস্ত যাত্রাগুলো করতে চাইছিলেন সেগুলো এবার করতে পারবেন। ম্যানেজমেন্ট সেক্টরে যারা রয়েছেন, যারা কোনো জায়গায় লিডারশিপ জায়গায় রয়েছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। সেখানে আপনাদের কিন্তু সফল হওয়ার সুযোগ বা সম্ভাবনাটা খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আপনাদের চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন অবশ্যই করতে পারেন, কারণ এই চতুর্থ ঘর কিন্তু সেই জায়গা থেকে দেখায়। বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আপনার জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু সেই চতুর্থ ঘর থেকে লক্ষ্য করা হয়। সেই সঙ্গে মায়ের দিকটাও খেয়াল রাখা হয়। তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে কি মায়ের সাথে আপনার সম্বন্ধ ভালো হবে, মায়ের কাছ থেকে আপনি কিছু পেতে পারেন, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসবে। সেই সঙ্গে সঙ্গে যারা বাড়ি বানানো শুরু করতে চাইছেন বা কনস্ট্রাকশনের কোনো কাজ করতে চাইছিলেন, সেই ক্ষেত্রে সময়কালটা খুব ভালো থাকবে। আপনারা কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারেন বা করার সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুব ভালোভাবে রয়েছে, যার সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেনই পাবেন। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম মানসিক চাপের মধ্যে ছিলেন, সেটা কিন্তু চিন্তা দূর হবে এবং আপনার পারিবারিক পরিবেশটা অনেকটা সুখ শান্তি আনন্দে ভরপুর হয়ে উঠতে পারে। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পিতার কাছ থেকে আপনি কিছু পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পাওয়ার সুযোগ থাকবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনার নিজেদের পারিবারিক পরিবেশেও উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো। ওভারঅল এই যে মঙ্গল বিগত 11 মাস ধরে যে নেগেটিভ প্রভাবগুলো আপনাদের দিচ্ছিল বা যতটা পজিটিভ হওয়ার কথা ছিল এবার পাচ্ছিলেন না, এবার কিন্তু আলটিমেটলি পাবেন, কারণ মঙ্গলের প্লেসমেন্ট হিসাবে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, খুব ভালো ফল আপনাদেরকে প্রদান করবেই করবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনার মঙ্গল খারাপ হয়, তাহলে আপনি যদি খুব সমস্যা ফেস করছেন, তাহলে একটাই উপচার বলবো, মঙ্গলকে ঠিক করতে আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু আপনাদের অর্ধেক সমস্যা দূর হবে। আর যেটা হচ্ছে, আপনি লাল রঙের কিছু ব্যবহার করুন, বস্ত্র বেশি করে ব্যবহার করতে পারেন, বিশেষ করে মঙ্গলবার করে করে দিনগুলো। আর ওই মঙ্গলবার দিন করে আপনি লাড্ডু, মিষ্টি এরকম কিছু দান করে খাওয়াতে পারেন, বাচ্চাদের, শিশুদের, বয়স্কদের অবশ্যই খাওয়াতে পারেন। এতে কিন্তু আপনার মঙ্গল অনেক বেশি পজিটিভ হবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলী জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।